ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে আমার বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আমার আনুগত্য করো আর আমার নবীর অনুসরণ করো। কি করতে বলতেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মধ্যে যতদিন পর্যন্ত নবুয়তের দায়িত্ব প্রকাশ করে নাই, নবুয়ত পায় নাই, মক্কার বড় বড় কাফেরের পানপ্রিয় পাত্র ছিলেন। কোনো সমস্যা নেই। আবু জেহেলের সবচাইতে সত্যবাদী ভাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী 40 বছর বয়সে 40 বছর বয়স যখন আল্লাহর নবীর হয়, কোরআনের হুকুম আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিলেন, পিয়ারা হাবিব তুমি এখন আমার দিন কায়েম করো, আমার দিন কায়েম করো। মক্কার মধ্যে যখন গোটা মক্কার মধ্যে যখন বিশ্বনবী ইমানের দাওয়াত দিলেন, তৌহিদের ডাক দিলেন, এক আল্লাহর ইবাদত করার কথা বললেন, ওই যে পানপ্রিয় ভাতিজা মুহাম্মদ সকল সবচাইতে ইন্টারন্যাশনাল শত্রুতে পরিণত হয়ে গেল। ইন্টারন্যাশনাল শত্রু হিসাবে দেখে নিল কে? আবু জেহেল। আর ভাতিজা ভালো না। ভাতিজা এখন কি বলতেছে? তাওহীদের দাওয়াত বলতেছে। এই পরিমাণ নির্যাতন, এই পরিমাণ শোষণ, এই পরিমাণ অপহরণ, এই পরিমাণ জুলুম বিশ্বনবীর উপর করলেন, গুটি কাটা সাহাবীদের উপর করলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, নবী এখন নিজ দেশ ছেড়ে তুমি তাড়াতাড়ি হিজরত করো। কি করলেন? হিজরত করলেন। ইতিহাস সকলের জানা, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কিন্তু তৌহিদবাদীরা যেখানেই যাক শান্তি তো আর নাই। আবু জেহেল তো খালি মক্কার মধ্যেই নেই, সব জায়গায় কি থাকে? আবু জেহেল থাকে। বিশ্বনবী মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় কিছু লোক, অধিকাংশ লোকেরা মনে প্রাণে বিশ্বনবীকে মেনে নিলেন, কিন্তু মাঝে মাঝে কি থাকে? ধানের মধ্যে চিটা থাকে কি থাকে না? মদিনার মধ্যে যাওয়ার পর মদিনাবাসীর মধ্যে এই পরিমাণ ভালোবাসা আল্লাহর নবী পাইলেন। 13 বছর মক্কার মধ্যে নির্যাতিত হওয়ার পর মদিনায় যাওয়ার পর বিশ্বনবী আমার আপনার নবী কিছু পরিমাণ শান্তি মিলল। মক্কার নগরীতে যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছে সাহাবায়ে কেরাম, কিন্তু এই নির্যাতন আর মদিনার মধ্যে নাই। মদিনাবাসী এই পরিমাণ নবীজিকে মেনে নিলেন, মন প্রাণ দিয়ে, ধন সম্পদ দিয়ে, বাড়ি ঘর দিয়ে সব কিছু কেমন জানি নবীর জন্য দান করে দিলেন। কিন্তু কিছু চিটা থাকে কি থাকে না? মদিনার মধ্যে একজন ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি পণ্ডিত, ইনি তাওরাত কিতাবের হাফেজ, একজন আলিম ইহুদি। আব্দুল্লাহ বিন সালাম যখন তার কানে সংবাদ পৌঁছল মক্কা থেকে মুহাম্মদ নামের একজন পয়গম্বর দাবি করে নবুয়ত পেয়েছে, মক্কা থেকে মদিনার মধ্যে আসছে, এই খবর শোনা মাত্রই তিনি তাওরাতের মধ্যে যা কিছু বর্ণনা করেছে, মুখস্থ করেছে, ওই অনুযায়ী মিলানার জন্য মুহাম্মাদের কাছে চলে গেলেন। এটা কি সত্য নবী নাকি? শুনতেছি মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে, নবুয়তের দাবি করছে, সে হয়তো কি সত্য নবী নাকি আমি দেখি, আমি তো তাওরাত কিতাবের মধ্যে তার গুণগান করছি। বিশ্বনবী মানুষদের মাঝে তালিম দিতেছেন, কুরআন প্রচার করতেছেন, তৌহিদের বাণী শুনাইতেছেন। আব্দুল্লাহ বিন সালাম তার সামনে হাজির, দেখা করার জন্য গেছে। বিশ্বনবীর সামনে গিয়ে সালাম দিয়ে বলতেছেন, তুমি কি মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি মুহাম্মদ। নেতার পারমিশন লাগছে,
এত বড় নেতার সাথে দেখা করতে গেছে, কোনো পারমিশন নেই। পারমিশন লাগছে? আর আমাদের নেতাদের অবস্থা, দেখা করতে গেলে আগে কি লাগে? ওই নেতার স্যাঁচরা চামচার সাথে সাক্ষাৎ করা লাগে। কথা কন না কে? কথা কন না কে? বিশ্ব নবীর সামনে গিয়ে বলতেছেন, সরাসরি ভাবে বলতেছেন, তুমি কি মুহাম্মদ মক্কা থেকে এসেছো? বলে হ্যাঁ আমি মুহাম্মদ। আব্দুল্লাহ বিন সালাম বলে, তুমি যদি নবী হও তোমাকে 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো আমি তাহলে বিশ্বাস করব তুমি পয়গম্বর। এত বড় নেতার কাছে গেছে, কোনো সাক্ষাতের কোনো প্রয়োজন নেই, কোনো অনুমতির প্রয়োজন নেই। আর আমাদের নেতাদের অবস্থা, নেতা যদিও রেডি দেখা সাক্ষাৎ করার জন্য জনগণের সাথে, কিন্তু সাইড থেকে চেলা করতে সারের সময়ই নেই। ডারবি সিগারেট 2 প্যাকেট খালি পকেটের মধ্যে দেয়, শোন করতে চাচা আগে করবেন না, আপনার এত প্রয়োজন, ঠিক আছে দেখা করা দেবো না। কথা কন না কে? এটা হলো নেতা, আমাদের নেতা, মুসলিম জাহানের নেতা। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন সালাম তোমার 3 প্রশ্ন তুমি কন্টিনিউ করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে জবাব দিয়ে দিব। আব্দুল্লাহ বিন সালাম তাওরাত কিতাবের মধ্যে নবীজির বর্ণনা পড়ছে, নবীজির ধরন হবে কেমন, নবীজির রং হবে কেমন, নবীজির গঠন হবে কেমন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি প্রথম দেখায় আমার মনের মধ্যে ইয়াকিন হয়ে গেছে ইনি হলো আখিরি জামানার পয়গম্বর। প্রথম দেখাতেই মনে মনে ভাবতেছে, কারণ আহসানান নাস, বিশ্ব নবী বলেন সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। আব্দুল্লাহ বিন সালাম ইনি প্রথম দেখায় মনে মনে ভাবতেছে এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। প্রথম দেখাতেই আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, এই পরিমাণ সুন্দর। বিশ্ব নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী সবচাইতে হাদিস বিশারদের মধ্যে এই সাহাবী বেশি হাদিস বর্ণনা করেছেন, নবীজির সাথে বেশি বেশি থেকেছেন। এ ভাই, আমার প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা, তৌহিদি জনতা, বিশ্ব নবী এমন একজন নবী ছিলেন, সাহাবাদের কপাল এত ভালো, এই পরিমাণ ভালো তাদের তাকদীর, যখন ইচ্ছা নবীর সামনে যে কথা বলেছে, যখন সমস্যা হয়েছে নবীর সামনে হাজির, যখন মন চেয়েছে নবীকে দেখতে পাইছে, কিন্তু আমরা কিন্তু চাইলেও আর দেখতে পাবো না। পাবো কি? আল্লাহ পাকের নবীকে আমাদের দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে স্বপ্নে যুগে নবীর দিদার মিলিয়ে দেয়। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম, ওগো নবী, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তোমাকে 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি মনে প্রাণে মেনে নিব তুমি নবী। আমার আপনার নবী বলতেছেন, হে আব্দুল্লাহ বিন সালাম, ইহুদি পণ্ডিত, দেখি তুমি প্রশ্ন করো, তোমার কি প্রশ্ন? আব্দুল্লাহ বিন সালাম প্রশ্ন করবে, সাইটে চেলা আছে না নাই? চেলারা এইবার মুচকি মুচকি হাসে, মুহাম্মদ তুমি মক্কা ছেড়ে মদিনায় এসে অনেক বড় ভুল করেছো। আমাদের পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম যেই প্রশ্ন করবে তুমি কোশ্চিন কালেও এই জবাব দিতে পারবা না। চেলারা খুব খুশি, এইবার তুমি ধরা পড়ে যাবে, এইবার ধরা খাওয়া যাবে মুহাম্মদ, কারণ তাওরাত কিতাবের হাফেজ তোমাকে প্রশ্ন করবে, তুমি জবাব দিবা এত সহজ? বিশ্বনবী বলতেছেন, ঠিক আছে, কন্টিনিউ প্রশ্ন করো।
আব্দুল্লাহ বিন সালাম 1 নাম্বার প্রশ্ন করতেছেন, এ মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো 1 নাম্বার প্রশ্নের উত্তর দিবা। কিয়ামত যেই দিন সংগঠিত হবে দুনিয়ার মধ্যে, আল্লাহ দুনিয়া ধ্বংস করে ফেলবে, সারা দুনিয়া ধ্বংস করে ফেলবে, কিন্তু এই ধ্বংসর আগে কিয়ামতের প্রথম আলামত কোনটা তুমি বলো। আল্লাহু আকবার বলেন। কি প্রশ্ন? কিয়ামতের প্রথম আলামত কি তুমি বলো। বিশ্বনবী বলতেছেন, চালিয়ে যাও তোমার কন্টিনিউ প্রশ্ন। এইবার দ্বিতীয় প্রশ্ন করতেছেন আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, হে মুহাম্মদ, বলো দেখি, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, বলো দেখি। সহজ না কঠিন? জাতের না অজাতের? জাতের না অজাতের প্রশ্ন। ছেলেরা তো সাহিত্যে খালি সেই খুশি করছে, এইবার ধরা খেয়ে গেছে মোহাম্মদ। মোহাম্মদের তাকুল কার উপরে? আল্লাহর উপরে। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, হে মুহাম্মদ, বলো দেখি, তুমি যদি সত্য পয়গম্বর হয়ে থাকো, তুমি যদি দ্বীনের নবী হয়ে থাকো, তুমি যদি আখিরি পয়গম্বর হয়ে থাকো, বলো দেখি, মায়ের গর্ভের মধ্যে মেয়ে সন্তান কেন হয়, ছেলে সন্তান কেন হয়, বলো দেখি। বিশ্বনবীর চেহারা দেখেই প্রথম অবস্থায় আব্দুল্লাহ বিন সালাম ফিদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা মনে করতেছে উত্তর দিতে পারবে না, আর আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন যে এর কাছেও উত্তর এটা কিছুই না, ইনি সত্যই পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। যিনি প্রশ্ন করতেছেন ইনি তো করতে যে প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ আমার আর সন্দেহ নেই, চেহারা দেখেই এত সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না। আবু হুরায়রা দুনিয়ার উম্মতদেরকে বলতেছেন, ও উম্মত, তোমরা শুনে নাও, তোমরা শোনো, আখিরি জামানার পয়গম্বরের কথা আমার কাছ থেকে শোনো। মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আখিরি জামানার পয়গম্বর, আমার জীবনের মধ্যে যতগুলি মানুষ দেখেছি, সবচাইতে আখিরি জামানার পয়গম্বর বেশি সুন্দর। আমার জীবনে যত মানুষ দেখেছি। এবার আরেকজন মহিলা সাহাবী হযরত রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একটা বর্ণনা দিয়েছে হাদিসের মধ্যে। ইনার একটা সন্তান আর মায়ের মধ্যে গল্প হইতেছে। কার মধ্যে? সন্তান আর মায়ের মধ্যে গল্প হইতেছে। সন্তান মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, তুমি তো বিশ্ব নবীর সাহাবী, তুমি তো বিশ্ব নবীকে দেখছো। ও মা, আমি তোমার সন্তান, আমি দেখি নাই বিশ্ব নবীকে, তুমি একটু বিশ্ব নবীর বর্ণনা আমার সামনে দাও। মা যেমন সন্তান তেমন। আর আমাদের সন্তানেরা কয় কি, আব্বা একটা ভূতের গল্প শোনা হতো। মাকে কি বলে, মা আমাকে একটা গোপাল ভাঁড়ের গল্প শোনা হতো। এই বাবা মা মিথ্যা গল্প দেয়, সন্তানকে বড় করে তোলে। এ তো ইন্টারন্যাশনাল টোকাই ছাড়া আর কিছুই হবে না। কথা বল না কেন? মা যেমন সন্তান তেমন। মা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান কি শুনবা তুমি? সন্তান বলে, মা আমি তো বিশ্বনবীকে দেখি নাই, মা তুমি তো বিশ্বনবীকে দেখেছো, একটু বিশ্বনবীর বর্ণনা আমার কাছে দাও, বিশ্বনবী কেমন ছিলেন। এইবার যেই হাদিস আপনাদের সামনে শুনাইব, চাদরের মধ্যে থেকে হাত বের করে নেন, আল্লাহু আকবার বলার জন্য বিশ্বনবীর চেহারার কথা বলবো। এমন চেহারার বর্ণনা এই সাহাবী দিবেন, যেই সাহাবী নিজে দেখেছেন এবং সন্তানের কাছে বর্ণনা করতেছেন। হাত রেডি হন আল্লাহু আকবার বলার জন্য। এইবার মা বলতেছেন সন্তানকে, এ সন্তান শোনো, বিশ্বনবীর বর্ণনা শোনো। ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা
হে আমার সন্তান শোনো, লারো আইতা শামসা তালিয়া, হে আমার সন্তান তুমি শোনো, বিশ্ব নবী এমন একজন পয়গম্বর, যদি তুমি নিজের চোখে দেখতা আমার সন্তান, তোমার মনে হইতো যখন বিশ্ব নবীর দিকে তাকাইবা, যখন তাকাইয়া দেখবা, তোমার মনে হতো কেমন জানি আল্লাহ আসমান থেকে সূর্য উদয় করে দিয়েছেন। এই হলো বিশ্ব নবীর চেহারা। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে দেখার পরেই কেমন জানি মনের মধ্যে একিন হইতেছে সত্যই আখিরি জামানার পয়গম্বর, কিন্তু সাইটের চালারা কইতেছে মনে হয় এইবার মোহাম্মদ ধরা খেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, হে মোহাম্মদ বলো দেখি, মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয় বলো দেখি। বিশ্বনবী চেলারা সাইটে পণ্ডিত প্রশ্ন করতেছে, চেহারা দেখাই পাগল, আর যারা চেলা থাকে এই সমস্ত চেলারা এই ছ্যাঁচড়া চামচারা খালি সুযোগ লিয়ে আছে, খালি একবার ভুল হলেই হয় আর সার খালি ইশারা দিলেই হয়, মানে মোহাম্মদকে কি করবে, ধরবে। বিশ্বনবীর সাথে একজন সাহাবী আছেন, যেই সাহাবীর নাম শুনলে শয়তান 40 দিন যায় না। সে সাহাবীর নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী ওমর ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর, আমি ওমর থাকতে কাফেরের বাচ্চারা এইরকম ভাবে আপনার সামনে বেয়াদবি করবে, আপনাকে কটূক্তি করবে, একবার অনুমতি দেন, এদের গর্দান কাল্লাতে মাথা থেকে নামায়া দিব। আল্লাহ নবী ডাকতে বলেন, ওমর তুমি থামো, ওরা আমাকে চিনে না, ওরা আমাকে বোঝে না, ওরা চিনে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই, উত্তম চরিত্র আর দয়ালু হিসাবে বানিয়েছেন। অনেক দয়ালু। বলতেছেন, ওমর থামো, ওরা আমাকে বোঝে না, চিনে না। যদি ওরা আমাকে চিনত, যদি ওরা আমাকে বুঝতো, তাহলে আমার সাথে খারাপ ব্যবহার করতো না। এইরকম নেতার এইরকম একটা কর্মী ওমরের মতো, আমাদের নেতাদের সাথে যদি এইরকম কর্মী থাকতো, প্রতিদিন একটা লাশ পড়ে দিত। কথা কন না কে? কথা কন না কে? একটা লাশ পড়ে দিত প্রতিদিন। আমাদের নেতা 100 বস্তা চাউল আসে, 10 বস্তা গরিবের জন্য, আর বাকিটা নিজের জন্য বিসমিল্লাহ সহকারে রেখে দেয়। খুঁজলে দেখবেন ওই 10 বস্তাও গরিব পায় না, সব ওর আত্মীয় স্বজন। কথা কন না কে? 15 বছর দেখা গেল ইলিপের লাইনে খেলে ওরাই থাকে, ওরাই থাকে। কি ব্যাপার তোমরা বারবার কয় দল ক্ষমতায়, এখন দল ক্ষমতায় নেই, এখনো দেখুন ওরাই খালি লাইন, ওরাই খালি লাইন। কি ব্যাপার তোমরা আমার লাইনে আগেও ছিল, এখনো বল সামনেতে আমরাই আসিচ্ছি বড় দল ক্ষমতায়। কথা কন না কে? আমার ভাইরা, এই যে নেতা, আমাদের নেতার ওই নেতা কি এক সমান? এই নেতার সাথে যেই বডিগার্ড আছে, যার নাম শুনলে শয়তান 40 দিন যাবত ওই রাস্তায় হাঁটে না, আমাদের নেতার সাথে যদি এইরকম কর্মী থাকতো, প্রত্যেক দিন পেপারে আসতো অমুক নেতার কারণে লাশ, প্রত্যেক দিন। আমার ভাইরা, বিশ্ব নবী বলতেছেন, ওমর থামো, ওরা আমাকে চিনে না, ওরা আমাকে জানে না, ওরা আমাকে বোঝে না। তুমি চিন্তা করো না, এমন একদিন আসবে এরাই আমাকে নবী হিসাবে মেনে নিবে। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন,
এ মুহাম্মদ, তৃতীয় নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন গেল, তৃতীয় নাম্বার প্রশ্ন, দুনিয়া ধ্বংসের পর যখন কিয়ামত সংগঠিত হয়ে যাইবে, জান্নাত জাহান্নামের বিচার নিকাশ শেষ হয়ে যাইবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাইবে, আল্লাহ তাবারক তাআলা জান্নাতীদেরকে প্রথম কোন খাবার দিয়ে উদ্বোধন করবে জান্নাত? এটা বলো। প্রশ্ন কয়টা? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। সহজ না কঠিন? সাইজের না বেসাইজের? তিনটা প্রশ্নই বেসাইজের। এক নাম্বার প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কোনটা বলো। দ্বিতীয় প্রশ্ন, মায়ের গর্ভের মধ্যে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? তৃতীয় প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাবারক তাআলা কোন খাবার দিয়ে জান্নাত উদ্বোধন করবে প্রথম? প্রশ্ন করছে। আল্লাহর নবী প্রশ্ন শোনার পর চুপ আছে, কেন আল্লাহ নবী জানে না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানাইলে কেন জানবে? আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে বলতেছেন, হে জিবরাইল, যাও দুনিয়ার মধ্যে আমার পয়গম্বরকে 3 প্রশ্নের উত্তর তুমি শিখিয়ে দিয়ে আসো। আল্লাহ নবী জানে না, কিন্তু জিবরাইল হাজির। জিবরাইল আসতে কি সময় লাগে নাকি? চায়নায় একটা ট্রেন বানাইছে, ঘন্টায় 400 মাইল বেগে যাইবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচেয়ে দ্রুতগামী ট্রেন ঘন্টায় কত মাইল? 400 মাইল। 500 মাইল? 400 মাইল দৌড়াবে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা ছোট্ট একটা পানি সৃষ্টি করছে, এটা ঘন্টায় 600 মাইল যায়। আল্লাহু আকবার বলেন জোরে। মৌমাছি চিনেন? এটা কামড় দিলে খুব ভাল লাগে না? আল্লাহ তাবারক তাআলা ক্ষুদ্র একটা মাছি সৃষ্টি করলেন, ঘন্টায় পাওয়ার দিলেন 600 মাইল দৌড়ানোর। বিশ্বের মধ্যে লেটেস্ট আবিষ্কৃত চায়না ট্রেন তৈরি করলেন, ঘন্টায় 400 মাইল দৌড়াবে। এখনো আল্লাহ পাকের সৃষ্টি মৌমাছির থেকে 200 মাইল গতি কম। এখনো 200 মাইল গতি কম। কিন্তু জিবরাইলের গতিটা কেমন? আল্লাহ বলছে, জিবরাইল দুনিয়ার মধ্যে যাও, আমার হাবিবকে তুমি প্রশ্নটার উত্তর শিখে দিয়ে আসো। জিবরাইলের গতি কেমন? ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি, আল্লাহু আকবার, হুদ থেকে আক বলতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ডও না, মেনু সেকেন্ডও না, চোখের এক পলকের মাঝখানে আসতেই হয়ে যাবে। আল্লাহু আক, হুদ থেকে আক উচ্চারণ করতে কত সময় লাগে? ইসমাইল নবীর গলার মধ্যে ছুরি। জিবরাইল আমিনকে আল্লাহ বলতেছেন, জিবরাইল জান্নাতের মধ্যে থেকে জান্নাতি দুম্বালিয়ে ইসমাইলের জায়গায় দাও, আর ইসমাইলকে সরাইয়া দাও। আর ইব্রাহিম কি বলছে? আল্লাহু কি বলছে? আল্লাহু বলে আক শব্দ হবে, এরই মধ্যে পরিবর্তন। সুবহানাল্লাহ বলেন। গতি কম না বেশি? কেমন গতি? জিবরাইল আলাইহিস সালামের 600টা নূরের পাকা। মেরাজের রাত্রে আল্লাহর নবী দেখলেন জিবরাইলের আমিনকে সশরীরে দেখলেন, 600টা নূরের পাকা। 600 নূরের পাকা নিয়ে জিবরাইল বসে আছে। বিশ্বনবী বলতেছেন, ভাই জিবরাইল, তুমি কি 600 পাকাই ব্যবহার করো ওহী বহনের সময়? জিবরাইল আমিন বলতেছেন, না না, আমার 600 পাকা কাজেই লাগে না। এক ডানা ঝাপটানি দিয়ে দুনিয়ার মধ্যে চলে যায়, আবার এক ডানা ঝাপটানি দিয়ে আসমানে চলে আসি। এইরকম গতি। আল্লাহু আক বলতেই পরিবর্তন, জিবরাইল হাজির। এই জিবরাইল এত শক্তি, সমস্ত মালাইকার সর্দার, 600টি নূরের পাকা দিলেন আল্লাহ তাবারক তাআলা। জান্নাতের বয়ান শুনলেন আল্লাহ থেকে। জান্নাতের একটি জায়গা, মাসজিদ নামক এক জায়গা, জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করবেন, মাহফিল লাগাইবেন। এই জায়গার মধ্যে বিশ্ব নবীর সামনে দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করবে, শোনাইবেন। এরপর আমার আপনার নবী এই কোরআনকে জান্নাতীদেরকে পড়ে পড়ে শুনাইবেন।
এরপর এই জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা নিজে কোরআন পড়ে শুনাইবেন, নিজেই শুনাইবেন। এই জায়গা মাজিদ নামক জায়গা। জিবরাইলের প্রশ্ন যাচ্ছে, আল্লাহ এই জায়গাটা একটু দেখবার চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভাই দেখবার পারবো না। আল্লাহ দেখবো 600টা নূরের পাকা, একটু কাজে লাগায় এসে দেখি কেমন জায়গা। জিবরাইল শুরু করছে উড়াল দিতে দিতে 600টা পাকা একসাথে স্টার্ট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গতি কেমন? 600টা দানা একসাথে ঝাপটাইতে ঝাপটাইতে আল্লাহর সামনে হাজির। ডানা ব্যথা ধরে গেছে। আল্লাহ কয়, জিবরাইল কি দেখলা? বলে, আল্লাহ 70 বছর দৌড়াইলাম তোমার মাজিদ নামক জায়গায়। মানে বুঝতেছেন কথাটা? মনে করেন গোটা নওগাঁ না, নওগাঁর নওজোয়ান মাঠ শুধু দেখতে চাইছে। কি গোটা নওগাঁ জেলা না, শুধু নওগাঁ জেলার মধ্যে নওজোয়ান মাঠটা দেখতে চাইছে। এইরকম তো গোটা জান্নাত না, জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা। কয় বছর দৌড়াইছে? 70 বছর। আল্লাহ কয়, কি দেখলা? বলে, দেখলাম আল্লাহ অনেক কিছু, কিন্তু আমার গতিটা একটু বড়। কত দূর পর্যন্ত দেখেছি? আল্লাহ কয়, জিবরাইল রে 3 ভাগের 1 ভাগও তুমি এখনো দেখো নাই। গতি কম না বেশি? দৌড়াইছে কত বছর? 70 বছর। এই জিবরাইল আল্লাহর নবীর সামনে প্রশ্নের উত্তর নিয়ে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশন নাই, পেরেশান নাই, আমি আল্লাহর হুকুমে উত্তর নিয়ে উপস্থিত। আমি উপস্থিত। বিশ্বনবী এইবার আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে বলতেছেন, রে আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রশ্ন ছিল 3টা। আমি ওহির অপেক্ষার জন্য ছিলাম, আমার কাছে ওহি আল্লাহ পাঠাইয়া দিছে। আমি এখন তোমার প্রশ্নের উত্তর দিব, তুমি কান খুলে শুনে নাও। সেলারা এইবার রেডি নাকি? সেলা কিন্তু রেডি হয়ে গেছে। খালি স্যার যদি বলে প্রশ্নের উত্তর হয়নি, তালি ধরবে। কি ধরবে? তালি ধরবে। আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে আল্লাহর নবী বলতেছেন, হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রথম প্রশ্ন ছিল যে কিয়ামতের আলামত বলো। প্রথম আলামত কি? প্রথম আলামত কি? কিয়ামত কোথায় থেকে শুরু হবে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে দিকে তাকিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, বলো দেখি প্রথম আলামত কোনটা? বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, আয় আব্দুল্লাহ বিন সালাম, শোনো, কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে, আর এই আগুন সমস্ত মানুষকে ধাওয়া করে পশ্চিমে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো আমাদের নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী, আদর্শবান নবী। কথা কন না কেন? কোন নেতার পিছনে জীবন শেষ করেন? যেই নেতা আপনার জন্য জান্নাতের টিকিট নিয়ে বসে আছে, সেই নেতার খবর নেই। আল্লাহ নবী বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হে দুনিয়ার উম্মত, তোমরা শুনে নাও, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা নয়। এখনই তো ঝামেলা, সব উম্মত জান্নাতে যাবে, তবে তারা নয়। তারা এখন কারা জানা লাগবে কি লাগবে না? জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীর জবান থেকে বের হলো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মত, আমার সমস্ত উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে তারা নয়। তারা কারা? এত সুন্দর নবী, যেই নবীর চেহারা দেখার পর সাহাবারা 10 দিন যাবত না খেয়ে আছে, 7 দিন যাবত না খেয়ে আছে, 5 দিন চুলায় আগুন জ্বলে না, এইরকম না খেয়ে থাকা সাহাবীরা নবীর চেহারা দেখা মাত্রই সমস্ত ক্ষুধা আল্লাহ নিবারণ করে দেয়।
এত আদর্শবান নবী, এই আদর্শ আমরা মানি না। আমাদের কাছে আদর্শ হলো মেসি আর নিউমার আর বাংলার শাকিব খান। কথা কন না কেন? যে যাকে ভালোবাসে সে তার রঙে রঙিন হয়ে থাকে। মেসি আর নিউমারের মতন কাটিং দিয়ে ঘুরতেছে আমার ভাইয়েরা। বিশ্বনবী বলতেছেন, ও আমার উম্মত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সংযোগ থাকবে, মহব্বত থাকবে, যে যার রঙে রঙিন হবে, সে তার সাথেই কিয়ামত তার ঘটবে। কিয়ামতের ময়দানে মেসি আর নিউমার কিন্তু আপনাকে আর আমাকে ছাড়া জাহান্নামে যাবে না। কথা বলতে, কারণ ওনার অনুসরণ করি আমরাই। এই কাটিং মারছি, এক পাশে ন্যাড়া কাটিং, এক পাশে বড় বড়, আছে না নাই? আছে না নাই? এক পাশে কি ন্যাড়া কাটিং। আর এই ন্যাড়া কাটিং দেখার পর এলাকার মধ্যে কিছু বেহায়া বিউটি আছে না নাই? এরা আবার বলতেছে, ও মা, আসিফের কি ভাব, যে করেই হোক এর সাথে প্রেম করাই লাগবে। তোরা খালি মোরা দেখ, ইটের খোয়া ভাঙাবে তোদেরকে। কথা কন না কে? আমার ভাইরা, বিশ্ব নবীর আদর্শে আদর্শবান যদি হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আমারও সমস্ত উম্মত জান্নাতি, তবে তারা নয় যারা আমি নবীকে মানবে না, অনুসরণ করবে না। এটা হলো বিশ্ব নবীর ঘোষণা। বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমার রঙে রঙিন হও, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে কোমর ধরে ধরে আমি নবী নিজ হাতে জান্নাতে ঢুকিয়ে দিব। মানা লাগবে কি লাগবে না? দরকার আছে না নাই? কিন্তু আমরা ওই দে ন্যাড়া কাটি। আবার কিছু ভাইরা আছে অনেক, এই ডিজিটাল জামানায় চুল ওই রকম কাটিং দেয় না, লেবাসও ওই রকম পরিবর্তন না। এদেরকে আবার ডিজিটাল মেয়েরা পছন্দ করে না, বলে এটা আনসোশাল। কথা কন না কেন? সমস্যা সব জায়গায়। তো আল্লাহর নবী প্রথম প্রশ্নের উত্তর দিলেন, আরো দুই প্রশ্নের উত্তর শোনার দরকার আছে না নাই? উত্তর শোনা না শোনা যদি বাড়িতে যান আর বাড়িতে গিয়ে যদি ঘুমান, ঘুমের মধ্যে কিন্তু চুমকে চুমকে উঠবেন। কেন প্রশ্নের উত্তর শুনে আসলাম না? কথা কন না কেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী এইবার উত্তর দিতেছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর আব্দুল্লাহ বিন সালামকে। রে আব্দুল্লাহ বিন সালাম, শোনো দ্বিতীয় প্রশ্নের উত্তর। এক নাম্বার প্রশ্নের উত্তর গেল, সাইটের চেলারা মন খারাপ। প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে, স্যার তো কিছুই বলল না, মানে সঠিক প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, আব্দুল্লাহ বিন সালামকে বলতেছেন, মায়ের গর্ভের মধ্যে মেয়ে সন্তান কেন হয় আর ছেলে সন্তান কেন হয়? আব্দুল্লাহ বিন সালাম, তুমি শোনো, মা বাপ ছাড়া কি সন্তান হয়? হ্যাঁ, মা বাপ ছাড়া তো সন্তান হয়, কোনদিন হয় না। জানা দরকার আছে না নাই? অবশ্যই আসো। কথা বলেন না কেন? আমার ভাইরা, বিশ্বনবীর এমন একজন আদর্শবান নেতা, এই নেতার অনুসরণ যদি আমরা করতে পারি আর এই নেতাকে যদি আমরা মানা নিতে পারি, দুনিয়ার নেতার থেকে আমরা কি পাই? বরযাবত যতদিন ক্ষমতা থাকবে, কেসের থেকে কি হয়রানির থেকে, থানার থেকে, কোর্ট থেকে একটু না সাহায্য পাবো। স্যার ফোন দিয়ে বললেই জামিন ছাড়াই পুলিশ ছাড়া দেবে। কথা কন না কেন? এতটুকুই, আর বেশি তো কিছু যায় না, দেয়। কিন্তু আর সেলাগিরি করতে গিয়ে এলাকার মধ্যে কালার হয় কি হয় না? হ্যাঁ, নেতার গদির নিচ থেকে সোয়াবিন তেলের বোতল বাড়ায় কি বাড়ায় না? কিন্তু দুর্নাম কার হয়? কর্মীদের হয় না? আর আমরা যদি ওই পরিমাণ সময় আল্লাহর নবীরকে দিই, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হই, আমাদের লাভ না লস? ইহ জগতেও লাভ, পরজগতেও লাভ। কথা কন না কেন? তো আল্লাহ তাবারক তাআলা নবীকে এমন একটি মডেল বানিয়ে দিয়েছেন, একজন স্বামীর জন্য নবী মডেল। কথা বলেন ঠিক কিনা? একজন বাবার জন্য নবী মডেল, একজন ছেলের জন্য নবী মডেল,
কারণ বিশ্ব নবীর মতো একজন ভালো স্বামী হওয়ার মতো যোগ্যতা দুনিয়ার মধ্যে আর কারো নাই। উনি দেখিয়ে দিয়ে গেছেন ভালো স্বামী হতে হলে কি কি করতে লাগে। একজন বাবা কেমন হয় এটাও বিশ্বনবী নিজে বাবা হয়ে দেখিয়ে দিয়ে গেছেন। একজন নেতা কেমন হওয়া লাগে এটাও বিশ্বনবী মডেল হিসাবে নেতা হয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদনির রাত চাঁদ থেকে জ্যোৎস্না জমিনের মধ্যে পড়তেছে, রোমান্টিক রাত। বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার পর বিশ্বনবী আয়েশার কোলের মধ্যে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়লেন। এর থেকে পাওয়া যায় বিবির কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমানো, এটা কি সুন্নত? আচ্ছা বলুন তো, যারা বিবাহিত এদের কপালে কি এই সুন্নত জোটে? কথা কন না কেন জোটে? কেন জোটে না? ওই যে বাপের বাড়িতে 10 কাটা ভিউলি যাচ্ছে, প্রতিদিন ওটারই খালি গল্প। কথা কন না কেন? কথা কন না কেন? প্রতিদিন ওই গল্পই খালি মা বোন শুনাই। 10 কাটা ভিউ দেয়, এই হচ্ছে ওই হচ্ছে, এই উন্নতি ওই উন্নতি। প্রত্যেক দিন অনেক স্বামী হার্ট অ্যাটাক করা মারা যায় বইয়ের চাপে। কথা কন না কেন? ওই গল্প শুনে। আমার ভাইরা, বিশ্ব নবী আম্মা জান আয়েশার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, চাঁদনির রাত, চাঁদ থেকে জ্যোৎস্না ঝরতেছে, বিশ্বনবী আমার উরুর মধ্যে মাথা দিয়ে আছে। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার বিশ্বনবীর দিকে তাকাই। সুবহানাল্লাহ বলেন। একবার চাঁদের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই। নবীজি ফলো করে দেখতেছেন। আয়েশা একবার আমার দিকে তাকাইতেছে, একবার চাঁদের দিকে তাকাইতেছে। আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা কেন তুমি এইরকম করতেছো? বলে আমি একবার চাঁদ দেখতেছি, একবার আপনাকে দেখতেছি। বলে আয়েশা তুমি কি বুঝলা দেখার পর? আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জিনিস দেখলাম যেটা দুনিয়ার কোনো নারী দেখার ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার বলেন। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ও নবী, আমার মাহবুব, আমি চাঁদ দেখলাম, আপনাকে দেখলাম, আমার কাছে মনে হয় আমার পিয়ারা হাবিব, আমার মাহবুব সবচাইতে বেশি সুন্দর। এটা হলো বিবি বর্ণনা দিতেছেন। আর আমাদের বিবি কি আর বলবো, যারা বিবাহিত তারাই ভালো জানবে। আশা করা যায় অনেক নারী কিন্তু স্বামীর খেদমত বোঝে, বোঝে কি বোঝে না, সেই হিসাবে সেই নারীকেই বিবাহ করা লাগবে। বুঝেননি আমার কথা? তো আল্লাহ তাবারক তাআলা ওহী নাজিল করলেন নবীজির সামনে। জিবরাইল বলতেছেন, আল্লাহর নবীকে, নবী আপনি উত্তরটা দিয়ে দেন। আব্দুল্লাহ বিন সালামকে আপনার প্রশ্নের উত্তর শোনায়া দেন। এইবার নবী বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি যে প্রশ্ন করছো মায়ের পেটের মধ্যে ছেলে সন্তান কেন হয় আর মেয়ে সন্তান কেন হয়, আমার কাছে ওহী আসছে, আল্লাহ আমার কাছে জানায়া দিছে মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে কেন মেয়ে হয় আর কেন ছেলে হয়। এখনকার অবস্থায় এমন, গর্ভ অবস্থায়, গর্ভ হওয়া মাত্রই সকালেও ডাক্তারের কাছে, বিকালেও ডাক্তারের কাছে। কথা কন না কেন? এত পরিমাণ চেক আপ, ডায়াগনস্টিক সেন্টারে যে আলট্রাসোনোগ্রাফি করার পর প্রতি সপ্তাহে একবার করে। আচ্ছা বলুন তো, যেই নারীর পেট পুরুষ কোনো ডাক্তার লাগবে আর দেখবে, ওই পেট না কাটা বাচ্চা হবে? কথা কন না কেন? এর আগে আপনারা যারা এখানে মুরব্বী আছেন, অনেকেই 5 ভাই 10 ভাই 8 ভাই আছে না নেই? আচ্ছা বলুন তো, ওই সময়কার মায়েদের সিজার করা লাগছে, কিন্তু এখনকার মায়েদের সিজার ছাড়া বাচ্চাই হয় না। সকালেও ডাক্তার, বিকালেও ডাক্তার, সপ্তাহে সপ্তাহে চেক আপ।
আর চেক আপ মেশিন তো একই রিপোর্ট। কি রিপোর্ট? বলছে পানি নেই। প্রত্যেক জনের একই রিপোর্ট, পানি শুকে গেছে। 28 তারিখের আগে যদি সিজার না করেন বাচ্চা ঝুঁকির মধ্যে আছে। কথা কন না কে? তো আল্লাহ পাকের ইচ্ছায় যেই সমস্ত নারীরা পর্দা করবে, আল্লাহর জাতের শপথ করে বলতেছি, ওই নারীর পেট কোনোদিন ডাক্তারের দেখা লাগবে না, কোনোদিন দেখা লাগবে না, আল্লাহর রহমত ইনশাআল্লাহ। বিশ্বনবী এইবার আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম, তোমার 3 প্রশ্নের উত্তরের মধ্যে 1 প্রশ্নের উত্তর দিয়েছি, দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো। মায়ের পেটের মধ্যে কেন ছেলে সন্তান হয় আর মেয়ে সন্তান হয়? স্বামী স্ত্রী যখন মিলামিশা করে, মিলামিশার মধ্যে বাবার যখন ছেলের যখন শুক্রাণু রেহেমের মধ্যে ডিম্বাণুর মধ্যে আগে প্রবেশ করে তাহলে ছেলে সন্তান হয়। আর যদি রেহেমের মধ্যে মায়ের যদি বীর্য অথবা শুক্রাণু যদি আগে প্রবেশ করে তাহলে নারী সন্তান হয়। কোরআনের ফায়সালা। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন কঠিন না সহজ? সাইজের না বেসাইজের? সাইজের চেলা আছে না নাই? মন খারাপ না খুশি? মন খারাপ। উত্তর সবই সঠিক। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমার তো আগেও সন্দেহ নাই, প্রথম অবস্থায় নবীজিকে দেখার পরে আমার মনে হয়ে গেছে ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, কারণ এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যা বলে না। জিব্রাইলও কিন্তু হাজির ওখানে, জিব্রাইলও আছে। আর এই জিব্রাইল এমন একজন জিব্রাইল, এমন একজন দূত, প্রত্যেক নবীর সাথে আর সম্পর্ক, কথা বলেন না, প্রত্যেক নবীর সাথে। আমার ভাইরা, জিব্রাইল ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলবে, এই ইতিহাস সকলেই জানে, তারপর যতই বলি ততই ভালো লাগে, কথা কন না কেন? ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফেলবেন, নমরুদ এমন শয়তান, এই শয়তান করছে কি এমনভাবে আগুন সৃষ্টি করছে, খনন করছে কয়েক কিলো, খনন করার পর তেল ঢালছে, ঢালার পর এই পরিমাণ আগুনের তাপমাত্রা, উপর দিয়া কোনো পাখি যদি উড়ে যায় ওই পাখিটা কেমন জানি কাবাব হয়ে পড়ে যায়। এখন ইব্রাহিমকে ফালাবে কিভাবে? কাছে থাকে তো ফালান যেত না। সড়ক বানাইছে, বানায়া উলঙ্গ করে সড়কে বাইন্দা ফালাইতেছে। কোথায় ফালাইতেছে? আগুনের মধ্যে ছাড়ছে। ইব্রাহিম আগুনের মধ্যে পড়তেছে, জিব্রাইল উপস্থিত। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর খলিল, একবার খালি আদেশ দেন, এক ঝাপটানি দিব, নমরুদের গোষ্ঠী সাফ করে দিয়ে যাব। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ জিব্রাইল, তোমার মালিক কে? কথা কন না কে? তোমার মালিক কে? বলুন আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আগুনের মালিক কে? আল্লাহ। কিসের অপরাধে আগুনের মধ্যে পড়তেছি? ওই আল্লাহর একাত্মবাদী তৌহিদকে প্রচার করতে গিয়ে আজকে আমি আগুনের মধ্যে পড়তেছি। তুমি যেই খোদার সৃষ্টি, আমিও ওই খোদার সৃষ্টি, ওই খোদারই আগুন, আমি কেন তোমার থেকে সাহায্য নিব? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ খুশি না বেজার? আর আমরা কি করি? ছেলেটা যদি বিদেশ না যেত, বা আমি বাঁচতামই না এই বছর, নাউজুবিল্লাহ বলেন, শিরিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকতে বলতেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি শিরিক করেন, আমি আল্লাহ আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিব। সমস্ত আমলকে শিরিক করা যাবে না। সব কিছুর মালিক কে? আল্লাহ। জিব্রাইলকে ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন,
হে জিবরাইল, তোমার কাছ থেকে কেন সাহায্য নিব? আমার সাহায্যের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ যথেষ্ট। আল্লাহ শোনার পর বলতেছেন, গতি কিন্তু খুবই দ্রুত আগুনের মধ্যে পড়তেছে, মিনু সেকেন্ডও লাগবে না। এরই মধ্যে কথাবার্তা আল্লাহ জিবরাইলকে আর বললেন না, স্বয়ং আল্লাহ আগুনকেই নোটিশ করলেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ফুল বাগান হয়ে যাও। আগুনের মধ্যে ইব্রাহিম পড়লেন, নমরুদের দল সেনাবাহিনী খুশি, শত্রু শেষ। কিন্তু আগুনের মধ্যে আল্লাহ এমন স্পেশাল ব্যবস্থা করে দিলেন, যেই স্পেশাল ব্যবস্থার কারণে আল্লাহ তাবারক তাআলা জান্নাত থেকে পোশাক পাঠাইছেন, জান্নাত থেকে বন্ধু পাঠাইছেন। ইব্রাহিম নবী আগুনের মধ্যে 40 দিন যাবৎ বন্ধু নিয়ে, ইব্রাহিম নবী জান্নাতি পোশাক নিয়ে একেবারে আল্লাহর ধ্যানে মাতোয়ারা হয়ে আছেন। 40 দিন পর ইব্রাহিম নবী বের হয়েছেন। নমরুদ ভাবছে যে ইব্রাহিম নবী শেষ, ইব্রাহিম নবী শেষ, একটু ছাই দেখে আসে, যা দেখি ইব্রাহিম নবী নিজেই 40 দিন পর বের হয়ে আসতেছে। ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম নবী নমরুদকে বলতেছেন, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবে, তুমি তোমার পথ নিয়ে থাকো। কাদের কুদরত তুদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। আল্লাহর কুদরত দেখিয়ে দিলেন ইব্রাহিম নবী। জিবরাইল উপস্থিত বিশ্ব নবীর সামনে, আব্দুল্লাহ বিন সালামও উপস্থিত। ডাক দিয়ে আল্লাহ নবী বলতেছেন, রে আব্দুল্লাহ বিন সালাম, কান খুলে শুনে নাও তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর। মায়ের গর্ভের মধ্যে কেন মেয়ে সন্তান হয় আর কেন ছেলে সন্তান হয়? কারণ বাবার শুক্রাণু যদি মায়ের রেহেমের মধ্যে আগে প্রবেশ করে তাহলে ছেলে সন্তান হয়, আর মায়ের শুক্রাণু যদি মায়ের রেহেমের মধ্যে আগে প্রবেশ করে তাহলে কন্যা সন্তান হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাবারক তাআলা শুনাইয়া দিলেন, বিশ্ব নবীর জবান দিয়ে প্রশ্ন শুনাইতেছেন। মক্কা নগরীর মধ্যে যে নির্যাতন হইল, হওয়ার পর মদিনার মধ্যে আসলো, তারপরেও প্রশ্নবিত্ত, তারপরেও বারবার ইহুদির মোকাবেলা, তারপর নাসারার মোকাবেলা। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, ঠিক আছে, এইবার তৃতীয় প্রশ্নের উত্তরটা বলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম, তোমার তৃতীয় প্রশ্ন, জান্নাতীদেরকে যখন আল্লাহ হিসাব নিকাশ শেষ হয়ে যাইবে, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে কোন খাবার দিয়ে জান্নাতকে উদ্বোধন করবে? কোন খাবার দিয়ে জান্নাত আমরা কে কে পেতে চাই? হাত তুলে দেখান তো একটু। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যেন কবুল করেন। আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীর আদর্শ হইতে পারলে, আল্লাহ নবী বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতের মধ্যে যাইবে, তবে ইল্লা মান আবা, কিছু সংখ্যক ছাড়া। কি সংখ্যক ছাড়া? কিছু সংখ্যক ছাড়া। এখন আমি আপনি চিন্তা করে দেখবো, আমরা ওই দলের না এই দলের? কথা কন না কেন? বিশ্ব নবী বলতেছেন, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে, তবে তারা নয়। তারা কারা? যদি আলিম ওলামা বলেন, আলিম ওলামারা ডাক দেয় তৌহিদের জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে কায়েম করার জন্য। এই জায়গার মধ্যে যারা যারা শরিক হবে, আলিমদেরকে সাপোর্ট করবে, নামাজের পক্ষে কথা বলবে,
নামাজের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআনকে অবমাননা করে, মাহফিলের মধ্যে বাধা দেয়, বক্তাদেরকে থামিয়ে দেয়। আছে না এরকম? আছে না? বক্তাদেরকে থামিয়ে দেয় না? আগেই আসা উপস্থিত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, সেটা বলা যাবে না। যে তুমি এত পারো, তুমি এটা কও না কেন? হ্যাঁ, তুমি এটা কও, বলতে পারবে না। কিন্তু বক্তাকে গাইড করবে, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না, সেটা বলা যাবে না। তো তুমি এটা কও, তুমি কেন আমাকে ভাড়া করে নিয়ে আসছো? আছে না এরকম? এই জায়গায় আলহামদুলিল্লাহ কোনোদিন বক্তাকে বাধা দেওয়া হয়নি। ঘাটাগন গ্রামে এই মাহফিলের মধ্যে, এই নওগাঁ রানীনগরের মধ্যে কোনোদিন বাধা দেওয়া হয়নি। অনেক জায়গাতে দেখা গেছে বক্তার মাইক কেড়ে নেওয়া হয়। কথা বলেন না কে? হয় না এরকম? আচ্ছা বলুন তো, ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম ওলামারা নাবির ওয়ারিস, নাবিগুনের ওয়ারিস। নবী যুগে যুগে আসছিল, নবীর দরজা এখন বন্ধ, নবী আর আসবে না। তাহলে এই দায়িত্ব পালন করবে কারা? আলিমরা। অথচ সবচাইতে অপমানিত, পদদলিত, পদপিষ্ট এই আলিম সমাজ। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমামদের অবস্থা যা, এটা তো কল্পনাও করা যায় না, ইতিহাসের পাতাও তোলাও যাবে না। বেতন দিবে 6,000, কিন্তু যে বলতে পারবে সে ভাষা বলবে, যে বলতে পারবে না সে ভাষাটা ঘুতা মেরাতে চলে যাবে। কথা কন না কেন? সবচেয়ে টর্চার হচ্ছে মসজিদের ইমামরা, সবচেয়ে টর্চার হচ্ছে। হুজুর ছেলে পরীক্ষা দিবে, একটু দোয়া করেন। হুজুর ছেলের রেজাল্ট বাড়াবে, একটু দোয়া করেন। হয় কি কয় না? হুজুর বাড়ি করবো, দোয়া করেন। হুজুর ছেলে বিদেশ যাবে, দোয়া করেন। হুজুর বউ অসুস্থ, দোয়া করেন। হুজুর সন্তান হয়েছে, আজান দেন। হুজুর বাবা মরেছে, জিয়ারত করেন। হুজুর বাবা মরেছে, ধোয়ান। হুজুর এই হয়েছে, ওটা করেন। প্রত্যেকটা কাজে হুজুর। কথা কন না কেন? হুজুর নামাজ পড়ান, হুজুর ইমামতি করেন, হুজুর আকিকা করবো, জবাই করে দেন। হুজুর কুরবানি করবো, জবাই করে দেন। আমার আপনার জীবনে, মুসল্লির জীবনে প্রতিটা ক্ষেত্রে হুজুরের অবদান আছে না নাই? কিন্তু এই হুজুরের এত অবদান, কিন্তু আমরা যখন একটা বাড়ি নির্মাণ করি, ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে ড্রয়িং করার জন্যে, তখন না কেন কয় হাজার টাকা শুধু ড্রয়িং করে দিবে আর মাটি পরীক্ষা করে দিবে, 20,000 টাকা ইঞ্জিনিয়ার নিয়ে গেল। ডাক্তারের কাছে গেছে, সর্দি হোক কাশি হোক, খালি প্রেসক্রিপশনের মধ্যে ধরলি 700 টাকা। কথা কন না কে? কি কথা ভুল বলতেছি না খারাপ লাগিচ্ছে? কিন্তু মসজিদের ইমাম গভীর রাত্রে বাবা মারা গেছে, পাহারা দেওয়ার কেউ নেই, ভয় করে। হুজুরকে ডাকিচ্ছে, হুজুর আসেন, আমার বাবার লাশ পাহারা দেন। মসজিদের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, লাশ পাহারা দিবেন না? ডাকতেছে, লাশ পাহারা দিতেছে। কিন্তু বেতন বাড়ানোর সময় দেখবেন 1 মাস, 2 মাস, 3 মাস মিটিং করেও বেতন বাড়ে না। একটাবার চিন্তা করছেন আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব, শরিয়ার দায়িত্ব, একজন ইমামের পরিবার চলতে যে পরিমাণ খরচা লাগবে, এই পরিমাণ খরচা তার মুসল্লিগুণ উঠাইবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এখন আপনি চিন্তা করে দেখেন তো, আপনি যে বেতন দেন, ওই ইমামের বইয়ের প্যারাসুট আর মেক্সি হবে কিনা? কথা কন না কেন? হবে? হবে না। এক জায়গায় মসজিদের সভাপতি হুজুরকে বলছে, হুজুর দোয়া করো আমার ছেলের জন্যে, বিসিএস পরীক্ষা দিবে, যেন পাশ করতে পারে। হুজুর দোয়া করে দিছে। বিসিএস পরীক্ষায় পাশ না করে, পাশ করার পর চাকরি হয়েছে। ফজরের সময় জিলাপি নিয়ে আসছে মসজিদের মধ্যে। কি মসজিদের সভাপতি কি নিয়ে আসছে? জিলাপি নিয়ে আসছে। ইমাম সাহেব করছে, স্যার চাচা আপনি ফজরের সময় নিয়ে আসছেন, শুক্রবারে নিয়ে আসবেন। কইছে, ইমাম সাহেব আপনি বোঝেন না, ফজরের মুসল্লি হলো খাস মুসল্লি। আল্লাহ আকবার বলেন। এরা হলো প্রকৃত নামাজি। আর শুক্রবারে যারা আসে এরা তো নামাজি লয়, এরা হাজরা দিবা আসে। কথা কন না কেন? তে জিলাপি নিয়েছেন কৃষক,
কয় চাকরি হচ্ছে এখন বেতন ঠিক হয়নি, জিলাপি এলে মুসল্লি খিলানা দোয়া করে দেন যেন বেতনটা ভালো হয়। ইমাম সাহেব দোয়া করতেছেন, রব্বুল আলামিন সভাপতির ছেলের চাকরি হয়েছে, এখনো বেতন ঠিক হয়নি, ওগো আল্লাহ সভাপতির ছেলের বেতনটা এই মসজিদের ইমামের মতো করে দিও। দোয়া শেষ, কলার ধরা শেষ। এই দোয়ার জন্য আমি এই এক গামলা জিলাপি নিয়ে যাচ্ছি। দোয়া তো ঠিকই করছি, খারাপ দোয়া তো করিনি। খারাপ দোয়া করছি যে আল্লাহ মসজিদের ইমামের যা বেতন এই সভাপতির ছেলের বেতনও যেন তাই হয়। বলছি ওই বেতন হলে আমার বইয়ের বেটার বইয়ের ছেলের খাবার জুটবে। তোমার ছেলের বইয়ের যদি খাবার না জোটে, পোশাক না জোটে, ঔষধ না জোটে, ইমামের বউ কি করে খায়? ইমামের বউ কি করে খায়? তুমি তেল পরালাও, নুন পরালাও, হুজুর বাড়ি করবো দোয়া করে দেন, হুজুর অসুস্থ হয়েছে দোয়া করে দেন, হুজুর বাবা মারা গেছে জানাজা করে দেন, হুজুর ছেলে বিদেশ গিয়েছে চাকরি হয় না দোয়া করে দেন। কিন্তু একটাবার ভাবনি ওই হুজুর দিন কিভাবে কাটাইতেছে? ভাবিস? এটা প্রত্যেক মুসল্লির দায়িত্ব, কিন্তু ইমামরা সবচাইতে নিকৃষ্ট জায়গায় রয়েছে। এরা কিন্তু নেতা, ইমাম মানে কি সমাজের না, ইসলামের নেতা। এদের নেতাগিরি খালি মসজিদ আল্লাহু আকবার, এর বাইরে আর কোনো নেতাগিরি নেই। কথা কন না কে? এই হলো আমাদের ইমানি অবস্থা। বিশ্বনবী বলতেছেন, ও আমার উম্মত, আমার সমস্ত উম্মত জান্নাতি, তবে তারা নয় যারা আমাকে অনুসরণ করে না। আমাকে যারা অনুসরণ করবে তারা একমাত্র জান্নাতের অধিকারী হবে। বিশ্বনবীর সামনে আব্দুল্লাহ বিন সালাম 3 নাম্বার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য রেডি হয়ে আছে। 3 নাম্বার প্রশ্নের উত্তর নিবে, সালারা সাইডে খাড়া হয়ে আছে। বিশ্বনবী এইবার উত্তর দিবেন। আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, ওগো নবী, আগে বলছে মোহাম্মদ, এখন বলে নবী। 2 প্রশ্নের উত্তর শোনার পর বলতেছে কি নবী। ওগো নবী, 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন। আল্লাহর নবী বলতেছেন, ও আব্দুল্লাহ বিন সালাম শোনো, আমি নবী, আমার কাছে ওহী না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারি না, আমি গায়েবও জানি না। নবী গায়েব জানে? কেউ কেউ বলে নবী গায়েব জানে, নবী হাজির নাজির। নবী যদি গায়েব জানতো তাহলে জিবরাইলের অপেক্ষায় বসে থাকতো, বলে দিত। কারণ বাবার তো অভাব নেই, এই পরিমাণ বাবা বের হচ্ছে দুনিয়ার মধ্যে। সাবধান, ইমানটাকে টিকায় রাখেন। একটা বাবা বার আছে সুম্মা বাবা। কি বাবা? সুমা বাবা। যাদের বইয়ের বাচ্চা হয় না, এই সুম্মা বাবার থেকে নাকি চুম্মা দিয়া নিলে গর্ভের মধ্যে বাচ্চা চলে আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যার বইয়ের বাচ্চা হচ্ছে না, 10 বছর 5 বছর নিয়ে গেছে চুম্মা বাবার কাছে, ও চুম্মা বাবা, একটা চুম্মা দাও আমার বউকে, যেন আমার বইয়ের গর্ভের মধ্যে বাচ্চা আসে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান আল্লাহ দিবে বা দিবে না, এটা কে জানেন? আল্লাহ জানেন। এটা দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দিতে পারবে অথবা দিতে পারবে না। সুম্মা বাবার কাছে নিয়ে গিয়ে বলতেছেন, ও সুম্মা বাবা, আমার বিবির বাচ্চা হয় না, আমার ওয়াইফের বাচ্চা হয় না, 10 বছর ধরে বিয়ে করেছি, একটা চুম্মা দাও, এই চুম্মার দ্বারা যেন আমার বউ প্রেগনেন্ট হয়ে যায়। সুম্মা বাবা, এই তো চুম্মা দেওয়ার জন্যই চুম্মা বাবা হবে। এখন চুম্মা খায় আর বলে, ওরে বলো তার ছিঁড়া, দুনিয়ার কোনো মানুষের সোল দেওয়ার সামর্থ্য নাই, শক্তি নাই। তোর মতো বলদ আর গাদা তার ছিঁড়া স্বামী যারা আছে তাদের জন্যেই আমি চুম্মা বাবা। চুম্মা খাচ্চার দিত দোয়া বাবা আছে না নাই? এই সমস্ত বাবার থেকে একটু সাবধানে থাকবেন।
আবার অনেকেই বলে আমার বাবার কেরামত জানে, ওর মধ্যে অনেক কিছু আছে। কি আছে? অনেক কিছু আছে। পরে দেখেন খেয়াল করে গাওয়ার জামাই নেই, জনগণ দেখতেই পাচ্ছে ওর মধ্যে কি আছে, সব তো দেখাই যাচ্ছে। করছে না, এখন যদি সালাও পরা থাকে করছে ওর মধ্যে কিছু একটা আছে। আচ্ছা বলুন তো, শরীয়তের মধ্যে এইরকম নোংরামি, এইরকম অপরিচ্ছন্নতার মধ্যে কোনো ইসলাম আছে? আবার কিছু দল আপনাদের এই দিকে হয়তো নাই, ওই দিকে আছে, বলে তোমরা নামাজ পড়া কি করবা? নামাজ পড়া কি করবা? জীবনে একটা সেজদা দিব, আল্লাহ দেখে জান্নাত ঢুকা যাব না। আচ্ছা বলেন তো, নবীর মতন পুত পবিত্র কেউ আর আছে দুনিয়ার মধ্যে? জীবনে কোন নামাজ কাজা করছে? সাহাবা ইকরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, এদের মতো এত নেককার যাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করছে এরা জান্নাতি, এই সমস্ত সাহাবীরা দুনিয়ার মধ্যে কোনোদিন নামাজ কাজা করলো না। আর এই সমস্ত বাবারা বলে নামাজ পড়া লাগবে, জীবনে একটা সেজদা দিবা, আল্লাহর দিদার নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আছে না নাই? সাবধান। বিশ্বনবী বলতেছেন, ও আমার উম্মত, সমস্ত উম্মত জান্নাতি, তবে তারা নয় যারা আমার অনুসরণ করে না। এই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা লাগবে কি লাগবে না? ভালোবাসা লাভ না ক্ষতি? বিশ্ব নবী এমন একজন নবী, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন, ওগো পিয়ারা হাবিব, আমি হইলাম আসমানের আল্লাহ, আপনি হলেন আসমানের নবী। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে ডাকতে বলতেছেন, ওগো নবী, আমি হইলাম আসমানের আল্লাহ, আপনি নবী আসমানের নবী। আমি হইলাম জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি হইলাম ফেরেশতার আল্লাহ, আপনি ফেরেশতার নবী। আমি হইলাম মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী। আমি হইলাম পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী। আমি নদ নদীর আল্লাহ, আপনি নদ নদীর নবী। আমি হলাম রব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। এই নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের নবীরা দরখাস্ত করেছে। আর এই নবীর উম্মত হওয়ার পরও আমরা আফসোস, আমাদের মুখে দাড়ি নেই, টুপি নাই, জুব্বা নাই, লম্বা জামা গায়ে দিনে, লজ্জা জামা গায়ে দিনে। মনে কেউ মাতলা জিজ্ঞাসা করে, তাই হুজুর বইয়ের থেকে নাকি অনুমতিতে দাড়ি রাখা লাগে, দাড়ি রাখবো কি রাখবো না? আচ্ছা বলেন তো, এই কি তার শিরা না বেকু? তুই দাড়ি, তোমার দাড়ি ওঠার পরে কেন তুমি বড় হলো, তোমার বাপ তেরি কেন তোমাকে বিবাহ করেছো, কথা কন না কেন? আর এই বলত কয় বোধ থেকে অনুমতি দিলে দাড়ি রাখবো না কেউ? বলেন, বউ যদি অনুমতি না দেয় দাড়ি রাখা জায়েজ আছে? কীরকম ফতুয়া বের করছে, কীরকম একটা ফতুয়া! বইয়ের থেকে বলে অনুমতি দিলে দাড়ি রাখা লাগবে, কীরকম তার ছিল? আছে না এরকম ফতুয়া? জিজ্ঞাসা করতে চায় হুজুর, বউর থেকে, বউকে থেকে নাকি জিজ্ঞাসাবাদ করে দাঁড়িয়ে রাখা লাগে। আর আফসোস, তুমি যে বড় হছো, তোমার যে বিয়ার বয়স হয়েছে, তোমার বাপ কি দেখে তোমাকে মনে করছে তুমি বড় হছো? হ্যাঁ, তার ছিঁড়া। আর তুমি বইয়ের অনুমতিতে দাঁড়িয়ে রাখিচ্ছ, কথা কন না কে? যেই নারী দাড়িকে পছন্দ করে না, যেই নারী টুপিকে পছন্দ করে না, যেই নারী লম্বা জামাকে পছন্দ করে না, ওই নারী কোনো মুসলিম নারীর তালিকায় থাকে না। থাকে? আচ্ছা, খালি তোয়ালাই হুজুর, স্বামী স্ত্রী মিলনে একটু দোয়া করে দেন, তাবিজ দেন, তাবিজ দেন, কি দেন? তাবিজ দেন। আচ্ছা বলেন তো, হুজুরা কি হাতুরটা বেড়া বেড়া ঠিক করে দিবে? কেন মিল নাই? এমন থেকে বিয়ে করছে, স্বামীর খেদমত কি জিনিস বোঝে না। বিশ্ব নবীর কথা বলতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যেই পেয়ালার মধ্যে পানি পান করতাম
নবীজি চুপে চুপে ওই পেয়ালা ফলো করতো, আমি কোন জায়গায় মুখ লাগিয়ে পান করি। বিশ্বনবী চুপে চুপে ফলো করে ওই পেয়ালায় ওই জায়গায় পেয়ালার মধ্যে মুখ দিয়ে নবীজি পানি পান করে। বিশ্বনবী ফলো করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরগির মাংস খাইতে গিয়ে কোন হাড় কোথায় চাবিয়ে রাখলো, খেয়ে খেয়ে রাখে, বিশ্বনবী ওই হাড় আবার মুখের মধ্যে দিয়ে চাবায়। এটা স্বামী স্ত্রীর মহব্বত। আর আমাদের বিবি এখন বর্তমান সমাজে, ডিজিটাল সমাজে সব গিলাস আলাদা। ভুলে যদি স্বামী একবার মুখ দেয় বিবির গিলাসে, ওই গিলাসই পরিবর্তন, আর চলেই নেই। কথা কন না কেন? কথা কন না কেন? আপনাদের এরকম হয় না? এটা হলো আমাদের বিবি, আমাদের সমাজের বিবি। মা বোনদের জন্য বলবো, ও মা, তোমরা যারা পর্দার মধ্যে শুনতেছো, মা, তোমাদের জন্য দুনিয়ার পর, দুনিয়ার মধ্যে আল্লাহর পর যদি কারো ইবাদত করার কথা হয়, কারো ইবাদতের যদি হুকুম হতো, আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীর মাধ্যমে স্বামীর ইবাদতের হুকুম দিত। এখন আমাদের খালি মা বোনদের দোষ না, আমাদের স্বামীদেরও দোষ। কথা কন না কেন? বাড়ির মধ্যে সুন্দর বউ, সুন্দরী বউ রেখে, বাড়ির ভিতরে সুন্দর চাঁদ রেখে বাহিরে যায় তারা খোঁজে। কি খোঁজে? তারা খোঁজে। বাড়িরটা থুয়া, বাড়িতে তো সুন্দর বউতে বাইরে ভাবির সাথে গল্প, এর সাথে গল্প, ওগুলো ভালো। বিবিকে সময় দেওয়ার সময়ই নেই। আছে না এরকম? শুধু অশান্তি আর অশান্তি। আমার ভাইয়েরা, বিশ্বনবীর আদর্শ মেনে নেন। বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন কেমন স্বামী হতে হয়, বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন পরিবার কিভাবে শাসন করতে হয়, বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন কেমন করে পিতার হক আদায় করতে হয়, বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন কেমন করে আত্মীয়র হক আদায় করতে হয়, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কেমন করে নেতা হয়ে সমাজ পরিচালনা করতে হয়। এটা হলো বিশ্বনবীর আদর্শ। এটা বিশ্বনবীর আদর্শ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর আদর্শ নিয়ে যদি আমরা দুনিয়া ছাড়তে পারি, আল্লাহ পাক বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দা, তোমরা যদি আমার নবীর আদর্শ নিয়ে কবরের মধ্যে আসো, আমি আল্লাহ বলতেছি তোমাদের জন্য কবরের মধ্যে থেকেই জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে আমরা কিপটামরা করি। একটা সুবহানাল্লাহ দাম কত জানেন? একবার যদি সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দাম এই পরিমাণ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে দেখতে পাইবেন। প্রধান আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে বুঝতে পারবেন কি পরিমাণ দাম। আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা আল্লাহ তাবারক তাআলা ভারী করে দিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাবারক তাআলা পরিপূর্ণ করে দেয়। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী বলতেছেন, ও আব্দুল্লাহ বিন সালাম, শুনো তোমার 3 নাম্বার প্রশ্নের উত্তর শুনো। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কোন খাবার দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে জান্নাতি খাবার উদ্বোধন করবে? সেটা হলো আল্লাহ তাবারক তাআলা এমন একটি মাছ, এমন একটি মাছ, ওই একটি মাছের কলিজা দিয়ে আল্লাহ তাবারক তাআলা সমস্ত জান্নাতীদেরকে ওই কলিজা দিয়ে খাবার দিয়ে, কলিজা দ্বারা খাবার দিয়ে জান্নাতি খাবার উদ্বোধন করে দিবেন। এইবার আব্দুল্লাহ বিন সালাম বলতেছেন, ওগো বিশ্বনবী, আগেও কোনো সন্দেহ ছিল না, এখনও কোনো সন্দেহ নাই। আমি আপনাকে দেখা মাত্রই বিশ্বাস করে নিয়েছি যে আপনি আখিরি জামানার পয়গম্বর। আর দেরি করেন না গো নবী, আপনার হাত দিয়ে
আমাকে আপনার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।